আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি টপিক নিয়ে কথা বলবো, লাইকটা মডারাইজ v6r1 ক্যাট সফটওয়্যারের আরেকটি টপিক নিয়ে আজকে কথা বলবো। টপিকটা হলো যে আপনি মডারাইজ সফটওয়্যারের কিভাবে প্যাটার্ন তৈরি করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আমাদের কয়েকটি অপশন ফলো করা লাগবে। তো আমাদের কি কি করা লাগবে? আমি যদি এখন মডারাইজ ফোল্ডার ওপেন করি শুধু কাজ করে যাই তাহলে কিন্তু হবে না। এখানে আমাদের কিছু সিস্টেম আছে, যে সেই সিস্টেমগুলা পুরোপুরিভাবে ঠিক করতে পারলেই তারপরে আমি কাজ করতে পারবো এবং আমার ফাইলটি সেভ হবে। তো চলুন দেখা যাক কিভাবে সেই কাজটি করা লাগে। সর্বপ্রথমে আমার একটি ফোল্ডার তৈরি করে নিতে হবে। আমি একটি ফোল্ডার তৈরি করে নিলাম। তো ফোল্ডারে একটা নাম দেবো। তো নাম আমার বাইরের নামে আমি দিলাম। তো আমার বাইরের নাম হচ্ছে H&M, H&M, এন্টার। আমাদের একটি ফোল্ডার তৈরি হয়ে গেল। এই ফোল্ডারের মধ্যে আমি ঢুকবো। ঢোকার পরে এই জায়গায় আমাদের একটা টেক্সট ডকুমেন্ট নিতে হবে। আবার টেক্সট ডকুমেন্ট নেওয়ার জন্য নিয়ে গেলাম। তারপরে যে টেক্সট ডকুমেন্ট আছে, তো এই জায়গায় ক্লিক করবো। এখানে আমাদের একটা টেক্সট ডকুমেন্ট হলো। তো এই টেক্সট ডকুমেন্টের ভিতরে আমি আমাদের লিখতে হবে কি, যে আমি কোন সাইজ ধরে কাজ করব। একটা আছে নিউমেট্রিক সাইজ, আর একটা আছে হচ্ছে আলফা সাইজ। তো আমরা আলফা সাইজ ধরে কাজ করব। আলফা সাইজের কাজ হলো কি, যে এক্স মানে সংখ্যা মানে তোমার অ্যালফাবেট বাইরে দাও, যে এক্স থেকে এস থেকে ডবল এক্সেল পর্যন্ত এগুলো হচ্ছে আলফা সাইজ। আর নিউমেরিক সাইজ হয় এরকম সংখ্যা দ্বারা আর কি, মানে 30, 35, 36, 37 এরকম সংখ্যা দ্বারা হয় নিউমেরিক সাইজ। তো আমি আলফা দ্বারা কাজ করবো। তো আমি 5টা বেসিক সাইজের কাজ করব। তাহলে এখানে দেবো আমি এস টু ডবল এক্স এল, ডবল এক্স এল, ডবল এক্স এল। তো এক্স টু ডবল এক্স এল দিলাম। তো এই 5টা সাইজের কাজ করবো। আলফা সাইজগুলো কি কি হয়? স্মল, লার্জ, মিডিয়াম, এক্সেল, ডবল এক্সেল। এই 5টা বেসিক সাইজ হয় আলফা সাইজের। তো আমি একটা টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। তো এখন আমাদের কাজ হচ্ছে টেক্সট ডকুমেন্টের ভিতরে ঢুকতে হবে। এখানে ঢুকলাম। ঢোকার পরে একটা আমাদের সামনে ইন্টারফেস চলে আসলো। তো এখানে কি লিখতে হবে? আমাদের লিখতে হবে আলফা। তো এটা বড় হাতের অ্যালফাবেট দিয়ে লেখা যাবে না, ছোট হাতের অ্যালফাবেট দিয়ে লিখতে হবে। তো লিখলাম আলফা, ALPHA, আলফা। আলফা লেখার পরে আমরা একটা ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে আমাদের যে সাইজগুলো আছে, যে আমরা তোমার বেসিক সাইজ ধরে কাজ করব। তো আলফা সাইজের বেসিক সাইজ হলো স্মল, ইন্টার, স্মল, লার্জ, স্মল, মিডিয়াম, ইন্টার, লার্জ, ইন্টার, এক্সএল, ইন্টার, ডবল এক্স এল। তো আমাদের সাইজটা বসানো হয়ে গেল। তো এখানে আরেকটি কাজ করতে হবে, যে বায়ার যখন আপনাকে অর্ডারটা দিবে তখন আপনাকে বলে দিবে যে একটা নিউট্রাল ধরে কাজ করতে। নিউট্রাল ধরে কাজ করতে মানে কি, যে একটা সাইজ আছে, যেরকম স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, এক্সেল সাইজ, ডবল এক্সেল সাইজ। তো বায়ার আপনাকে বলবে যে, হয়তো বা বলতে পারে যে স্মল সাইজ নিউট্রাল ধরে কাজ করতে হবে, কিংবা মিডিয়াম সাইজ নিউট্রাল ধরে কাজ করতে হবে। তো আমার বায়ার আমাকে বলেছে যে এল সাইজটা নিউট্রাল ধরে কাজ করতে হবে। তো এখন আমি কি করে বুঝবো যে কোন সাইজটা নিউট্রাল ধরতে হবে? তো যেটা নিউট্রাল ধরতে বলছে ভাই, তার আগে একটা স্টার চিহ্ন দিতে হবে। তো আমাকে এল সাইজ ধরে এল সাইজটা নিউট্রাল ধরতে বলেছে, তাহলে আমি এল সাইজের আগে একটা স্টার চিহ্ন দিব। অর্থাৎ আপনার বায়ার আপনাকে যে সাইজে নিউট্রাল ধরতে বলবে সেই সাইজের আগে আপনি একটা স্টার চিহ্ন দিয়ে নেবেন। তো এখানে মোটামুটি কাজ শেষ। কাজ শেষ হওয়ার পরে এখানে ফাইল যে ফাইলে যে জাস্ট সেভ করে দেবো। এটা আমাদের সেভ হয়ে গেল। এখানে আর কোনো কাজ নাই, এখানে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এইবার আমাদের কি করতে হবে? এইবার আমাদের কাজ হচ্ছে আমরা মডারাইজ সফটওয়্যারে ঢুকবো। আমরা সফটওয়্যারে ঢুকলাম। এখানে রান করতে বলতেছে, রান করে দিলাম। তো আমাদের সামনে মডারাইজের ইন্টারফেসটা চলে আসলো। তো এখন আমাদের কি করতে হবে? আমাদের
এখানে টাইটেল ব্লক নিতে হবে, সাইজ ব্লক নিতে হবে। তো এইগুলো নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, প্রথমত ফাইলে যাইতে হবে। ফাইলে যাওয়ার পরে নিউ 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 ওপেন মডেল না নিউ নিউ এর ভিতরে যে এখানে আমার একটা ফোল্ডারের নাম দিতে হবে, ফাইলের নাম দিতে হবে, মডেলের নাম দিতে হবে। তো আমি এখানে মডেলের নাম দিলাম। আচ্ছা, আমি আমার নামই দিয়ে দিলাম একটা, তুমি বাইরের নাম দিলেও হবে, SAHED শাহেদ। এন্টার দিয়ে দিলাম। তো আমাদের নিউ চলে আসলো। শিটে আসার পরে নিউ শিট নেওয়ার পরে ডিসপ্লে থেকে আমাদের সাইজ অ্যান্ড টাইটেল ব্লক এই দুইটা দিয়ে দিতে হবে। দেখুন আমাদের টাইটেল ব্লক এবং সাইজ চলে আসছে, দুটো বক্স চলে আসছে। তো এখন আমাদের কি করতে হবে, প্যারামিটারে যাইতে হবে। প্যারামিটারে যাওয়ার পরে এখানে দেখেন লেন্থ ইউনিট আছে, অ্যাঙ্গেল ইউনিট আছে, এরিয়া ইউনিট আছে, স্কেল ইউনিট আছে। তো আমি যদি ইঞ্চি দিয়ে কাজ করতে চাই তাহলে আমাদের ইঞ্চিতে দিতে হবে। যদি দিয়ে কাজ করতে চাই, মিলিমিটার দিয়ে কাজ করতে চাই তাহলে সেন্টিমিটার দিয়ে যদি কাজ করি তাহলে সেন্টিমিটার, এগুলো আমাদের সিলেক্ট করতে হবে। তাহলে আমি ইঞ্চি দিয়ে কাজ করব, তাহলে আমি এখানে সিলেক্ট করে দেবো ইঞ্চি প্যারামিটার। এখানে আমার ইঞ্চিতে সিলেক্ট করা আছে। আবার এখানে যে আমাদের ইঞ্চিতে যদি করি তাহলে আমাদের ডিগ্রি নিতে হবে। তো এখানে আমরা ডিগ্রি নিয়ে নিছি। এখানে এরিয়া ইউনিট কি দিতে হবে, ইঞ্চি, কারণ আমি ইঞ্চিতে কাজ করতেছি। স্কেল ইউনিটে কি দিতে হবে, আমাদের এই সর্বপ্রথম যেটা আছে এটা দিতে হবে। তো দিয়ে দিলাম। এখন আমাদের এই জায়গায় মডেলটা ভ্যালিডেশন করতে হবে। মডেল ভ্যালিডেশন করার জন্য কি করতে হবে, ফাইলে যাওয়ার পরে এই যে মডেল ভ্যালিডেশন আছে, মডেল ভ্যালিডেশনে ক্লিক করব, প্লাস কন্টিনিউ করব। এই যেখানে আমাদের মডেল ভ্যালিডেশন হয়ে গেল। তো এখনও এই জায়গায় মডেল ভ্যালিডেশন করে দিলাম, ঠিক আছে। তো বন্ধুরা, এইখানে আমাদের যে আলফা সাইজের বেসিক সাইজগুলো নিয়ে আসছি, তো এই সাইজটা নিয়ে আসতে হলে আমাদের কি করতে হবে, আমাদের ওই সাইজটা কিন্তু এখানে নিয়ে আসতে হবে। তো এখানে সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে কি বলছিলাম, সংখ্যা হচ্ছে নিউমেরিক সাইজ। তো নিউমেরিক সাইজ হচ্ছে আমরা করব না, তার কারণ আমরা ফাইল তৈরি করছি আলফা সাইজে। তো এখানে আমাদের আলফা সাইজ নিয়ে আসতে হবে। তো আলফা সাইজ নিয়ে আসার জন্য কি করতে হবে, এখানে আমরা F7-এ যাব। F7-এ যাওয়ার পরে IMPEVT এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই জায়গায় একটা ক্লিক করব, তাহলে আমাদের ওই যে ফোল্ডারটা তৈরি করছিলাম আমরা, সেই ফোল্ডারটা চলে আসবে। তো এই ফোল্ডারের ভিতরে আমরা লিখছিলাম কি, সাইজের নাম লিখছিলাম X2XXL। তো এই ডকুমেন্টের ভিতরে, টেক্সট ডকুমেন্টের ভিতরে আমাদের সাইজের নাম দেওয়া আছে। তো এখানে আমরা ক্লিক করব, প্লাস ওপেন করে দেবো। তো আমাদের একবার দিলাম, হলো না, আরেকবার আমরা দিব, আবার X2XL ওপেন। দেখুন এখানে আমাদের চলে আসে স্মল, মিডিয়াম, লার্জ, XL XL। তো আমরা সাইজটা এখানে পেয়ে গেছি। তো আমরা এখন এখানে কাজ করব, যতটুকু কাজ করেছি ততটুকু সেভ করার জন্য ফাইল, মডেল ভ্যালিডেশন, কন্টিনিউ, ফাইল, সেভ, কন্টিনিউ। এরকমভাবে করলে আমাদের যতটুকু আমরা কাজ করব ততটুকু কাজ সেভ হয়ে থাকবে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। আর আজকে এতটুকুই দেখাবো, তার কারণ অত বেশি দেখাইতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আপনাদের কাছ থেকেও অনেক বিরক্ত লাগবে ভিডিওটি দেখতে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগছে। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি একটা টি শার্টের প্যাটার্ন তৈরি করতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।